ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতি মানেই উত্তাপ। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানানো নিয়ে ডাকসুতে দেখা দিয়েছে অন্তর্কোন্দল। ঘটনার শুরু ২১-এর রাত। প্রথম প্রহরে ভিপি সাদিক কায়েম, জিএস এস এম ফরহাদ এবং এজিএস মহিউদ্দিন খানের নেতৃত্বে ডাকসুর একটি দল শহীদ মিনারের উদ্দেশ্যে রওনা দেয়। সব ঠিকই ছিল না কেবল ডাকসুর পুরো কমিটি। অভিযোগ উঠেছে পূর্ণাঙ্গ প্রতিনিধিত্বের বদলে নির্দিষ্ট একটি পক্ষের অনুসারীরাই বেশি গুরুত্ব পেয়েছে। ফলে ডাকসুর কয়েকজন নারী সম্পাদক ও সদস্য নাকি খবরটাই পেয়েছেন বিটিভির লাইভ দেখে। কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমা তো ফেসবুকে সরাসরি ঠাট্টা মিশিয়ে ক্ষোভ ঝেড়েছেন। তার ভাষায়, আমরা বাংলাদেশ টেলিভিশনের বদৌলতে জানলাম ডাকসু শহীদ মিনারে গেছে। কথাটা শুনে মনে হচ্ছে কমিটির সদস্য হয়েও যেন দর্শক গ্যালারিতে বসে থাকা। আর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমা তো একেবারে অভিযোগের তীর তাক করেছেন শীর্ষ নেতৃত্বের দিকে। তার দাবি, শহীদ মিনারে যাওয়ার সময়সূচি জানতে গ্রুপে বরাবর প্রশ্ন করলেও স্পষ্ট জবাব মেলেনি, বরং জানানো হয়েছে রাষ্ট্রীয় প্রোটোকলে শুধু সিনেট সদস্যরা যাবেন। জুমার প্রশ্ন, তাহলে সিলেক্টিভ পাস কিছু ইউনিয়ন লেভেলের কর্মীদের থাকে কিন্তু নির্বাচিত সদস্যদের থাকে না কেন? বিষয়টি কি সমন্বয়হীনতা নাকি সিলেক্টিভ ইনফরমেশন? এখানেই শেষ নয়। জুমার অভিযোগ, প্রভাত ফেরির চিঠির তথ্য নাকি ডাকসুর ভিপি, জিএস, এজিএস নিজেদের মধ্যেই সীমাবদ্ধ রেখেছেন। সাধারণ সদস্যরা যেন পুরো ছবির বাইরে। জুমার ভাষায়, বিষয়টা আলোচনায় বসলে সহজেই সমাধান হতো, কিন্তু এখন শিক্ষার্থীদের প্রশ্নের জবাব দিতে গিয়ে সম্পাদকদেরই হিমশিম খেতে হচ্ছে। সব মিলিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে ডাকসুতে শুরু হয়েছে শ্রদ্ধা বানাম শ্রদ্ধাহীনতা বিতর্ক। ফুলের মালা শুকানোর আগেই অভিযোগের মালা লম্বা হচ্ছে। এখন দেখার বিষয়, এই নাটকের পরের দৃশ্য সমঝোতার হাত মেলে ধরা হবে নাকি আরও কিছু চমক অপেক্ষা করছে। আলিফ চৌধুরী, বাংলা ভিশন।